যেটা বলেছিলাম হচ্ছে। তো এখন 5টা বাজে। তো এখন যাব মন্দিরে, দেখি আদৌ দরজা কিছু খুলেছে কিনা। মনে হয় খুলে গেছে। তো চলো গিয়ে দেখি দর্শন পাই নাকি। আমরা আজকে সারা রাত্রি জেগে থেকে পুজো দিচ্ছি। ঠিক আছে, এডিটিং করছিলাম, একটা ব্লগ আসছে, সেটাতে দেখো। মায়ের দর্শনের জন্য সবাই আস্তে আস্তে পুজোর ডালি নিয়ে এগিয়ে যাচ্ছে। মায়ের দর্শন শেষ হলো। এখন আমরা সবাই শ্মশানটা ঘুরে দেখব। রাতের বেলা এই শ্মশানে এক অদ্ভুত সৌন্দর্য কাজ করে। পাশে যাদেরকে বসে থাকতে দেখেছো, তারাও বামদেবের মতন এখানে সিদ্ধি লাভ করতে এসেছে। চলো দেখে আসি সেই জায়গা যেখানে আজও রাতে মানুষের দাহ কার্য হয়। কত যুগ আগে থেকে একই নিয়ম মেনে আজও এখানে কত মানুষের দাহ কার্য সম্পূর্ণ করা হচ্ছে। শেষ কার্যের পর অবশিষ্ট ছাই থেকেই তৈরি হয়েছে এখানে এই ছোট্ট স্তূপ। তারাপীঠে আসলে তোমরা অবশ্যই স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির থেকে ঘুরে এসো। এখানের পরিবেশটা খুবই মনোরম, খুবই শান্তিপূর্ণ। চলো ভেতরটা ঘুরে দেখাই। এই মন্দিরে আসলে তোমরা সকল দেবদেবীর দর্শন একসাথে এক জায়গায় পাবে। মায়ের মূর্তির মুখগুলো অপরূপ সুন্দর, একবার তাকালে চোখ সরাতে ইচ্ছা হবে না। এখান থেকে যাওয়ার সময় আমি বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। দুপুরের খাওয়াটা এই হোটেলেই সেরে নিলাম। তাড়াতাড়ি দুপুরের খাওয়া শেষ করে হোটেলে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রওনা দিলাম রামপুরহাট স্টেশনের দিকে। দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে চলে আসলাম। তো এখন আমরা বাস ধরবো, তো সেখানে যাচ্ছি। ফাইনালি বাসে উঠে পড়লাম। এখন আমাদের বাড়িতে যেতে অনেকক্ষণ সময় লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।